কাতাবা ইসমাহু আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়া আলাল হুজুব ওয়া আলাল জান্নাহ ওয়া আলাল কুসুর। জান্নাতে রাসূলের নাম, জান্নাতের পর্দায় রাসূলের নাম, আল্লাহর নূরের পর্দায় রাসূলের নাম, আরশ আজিমে রাসূলের নাম, আসমান আর জমিনে সব ক্ষেত্রে রাসূলের নাম। আর আল্লাহ পাক কি সিস্টেম করলেন? রাসূলের নাম এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ। এই নামের আকর্ষণ দেখেন। মুহাম্মদ লিখতে হয়তো আপনারা জানেন আরবিতে লেখার সময় কিরকম হয়। এখানে দেখেন, এই যে আরবিতে মুহাম্মদ কিভাবে লেখা হয়েছে, মুহাম্মদ মিম হা মিম দাল। দেখেন সেখানে মুহাম্মদের সিস্টেমটা কেমন হলো। একজন মানুষ যখন সিজদায় যায়, সিজদায় যেই সূরত একজন মানুষের হয়, এই মুহাম্মদ লেখার সূরতটাও তেমন। সুবহানাল্লাহ। দেখেন প্রথম মিমটা মানুষের মাথার সাথে সদৃশ। এভাবে মানুষের মাথা যেমন এভাবে যায়, ওইভাবে একজন মানুষের মাথার মতো, ওইভাবে মানুষের এই বিষয় এই জায়গায় যেটা আছে ওটা হচ্ছে হাড় মতো। এরপর আবার মিমের মতো, আবার মানুষের পা, হাঁটু থেকে পা পর্যন্ত এই পাখা, এই অংশটা হচ্ছে ডালের মতো। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামটা আল্লাহ পাকের মানুষের সিজদার সাথে সদৃশ বানিয়ে দিয়েছে। আবার মুহাম্মদ শব্দ লিখতে 5টি হরফ লাগে, মিম হা মিম মিম দাল। আল্লাহ শব্দ লিখতে 5টি হরফ লাগে। সুবহানাল্লাহ। আলিফ লাম লাম আলিফ হা। আল্লাহর নামের মধ্যে আল্লাহ পাক 5টি হরফ দিয়েছেন। আর তার প্রিয় নবী মুহাম্মদের নাম লিখতেও আল্লাহ পাক 5টি হরফ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শব্দ বললে যদি ধরা হয় এক একটি হরফে 10 নেকি 50 নেকি শেখানো হবে, মুহাম্মদ শব্দ নিলেও 50 নেকি শেখানো হবে। তাহলে এই নবীর শান আরো অনেক কথা আছে ব্যাপারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب
وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم شقتين فقال النبي صلى الله عليه وسلم اشهدوا أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই প্রিয় নবীর শানে পূর্ণ মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা ওয়া তাবারাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহ পাকের পবিত্র স্থান মসজিদের মধ্যে এসে জুমার সালাতের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করার জন্য তৌফিক দান করেছেন এবং শোনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্ত করবে তাদের কি শাস্তি হতে পারে এ ব্যাপারে যথাসম্ভব কিছু আলোকপাত করার জন্য প্রয়োজন মনে করছে। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আমি এই বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। তারা সকলে মানুষ ছিলেন, উত্তম চরিত্রের, মানুষের যত গুণাগুণ হতে পারে আল্লাহ পাকের সমস্ত গুণ দিয়ে তাদেরকে এই দুনিয়ার মধ্যে দাওয়াতের উদ্দেশ্যে পাঠিয়েছেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠিয়েছেন বলেন না? সর্বশেষ নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মখলুকের জন্য, আসমান জমিনে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকলের এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তের দরজাকে লক করে একজন নবী, শেষ নবী, ইনার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার বৈশিষ্ট্য কি ছিল? উনার আখলাক কেমন ছিল? উনার হাতের মাধ্যমে আল্লাহ পাক কি কি মুজিজা প্রকাশ করেছেন এগুলো আসলে আধা ঘন্টার বলা কোনোদিনও সম্ভব নয়। অনেক কিছু বলার আছে। যাই হোক, বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে কিছু কথা বলবো। কারণ বর্তমান সমাজে দেখা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে যার স্থান আল্লাহ পাকের পরে যার স্থান, ওই রকম মানুষের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করছে না অনেক সমাজ। এই জন্য ব্যাপারে কথা বলা অত্যন্ত প্রয়োজন মনে করছে। এই জন্য আজকে আমি এই বিষয়টি নির্বাচন করলাম।
রসুলের শান নিয়ে বলতে গেলে এক নম্বর কথা হচ্ছে আল্লাহ পাকের কাছে রসুলের মর্যাদা কেমন। যদি বলি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহির একটি গ্রন্থ, তিনি সেখানে উল্লেখ করেছেন লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ সৃষ্টি করলেন, আরশ আজিম যখন সৃষ্টি করলেন, কাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আরশ আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত স্থান আছে সমস্ত স্থানে যেখানে আল্লাহর নাম, সেখানে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কালিমায়ে তাইয়্যিবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া, আল্লাহ রাসূলের উপর ঈমান ছাড়া তার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে আল্লাহর নামের সাথে যার নাম লেগে যায়, এটাকে চাকরিয়ানি বিষয়, এটাকে এত সহজ বিষয়। আজানে দেখেন, আজানের মধ্যে আছে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, আল্লাহু আকবার কথা আছে, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে রাসূলের নাম, আজান বলেন, ইকামত বলেন, আরশ আজিমে বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটি গ্রন্থ আছে আল খাসাইসুল কুবরা, ওই কিতাবে শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি বৈশিষ্ট্য ছিল ওগুলো তিনি উল্লেখ করেছেন। তিনি বললেন আল্লাহ পাক যখন আরশ আজিম সৃষ্টি করলেন, তার নামকে তিনি বসিয়ে দিয়েছেন কাতাবা ইসমাহু আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়া আলাল হুজুব ওয়া আলাল জান্নাহ ওয়া আলাল কুসুর। জান্নাতে রাসূলের নাম, জান্নাতের পর্দায় রাসূলের নাম, আল্লাহ নূরের পর্দায় রাসূলের নাম, আরশ আজিমে রাসূলের নাম, আসমান আর জমিনে সব ক্ষেত্রে রাসূলের নাম। আর আল্লাহ পাক কি সিস্টেম করলেন, রাসূলের নাম এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ। এই নামের আকর্ষণ দেখেন। মুহাম্মদ লিখতে হয়তো আপনারা জানেন আরবিতে লেখার সময় কিরকম হয়। এখানে দেখেন, এই যে আরবিতে মুহাম্মদ কিভাবে লেখা হয়েছে, মুহাম্মদ মিম হা মিম দাল। দেখেন সেখানে মুহাম্মদের সিস্টেমটা কেমন হলো। একজন মানুষ যখন সিজদায় যায়, সিজদায় যেই সূরত একজন মানুষের হয়, এই মুহাম্মদ লেখার সূরতটাও তেমন। সুবহানাল্লাহ। দেখেন প্রথম মিমটা মানুষের মাথার সাথে সদৃশ। এভাবে মানুষের মাথা যেমন এভাবে যায়, ওভাবে একজন মানুষের মাথার মতো, ওভাবে মানুষের এই বিষয়, এই জায়গা যেটা আছে ওটা হচ্ছে হাড় মতো, এরপর আবার মিমের মতো, আবার মানুষের পা, হাঁটু থেকে পা পর্যন্ত এই পাখা, এই অংশটা হচ্ছে ডালের মতো। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামটা আল্লাহ পাকের মানুষের সিজদার সাথে সদৃশ বানিয়ে দিয়েছে। আবার মুহাম্মদ শব্দ লিখতে 5টি হরফ লাগে, মিম হা মিম মিম দাল। আল্লাহ শব্দ লিখতে 5টি হরফ লাগে। সুবহানাল্লাহ। আলিফ লাম লাম আলিফ হা। আল্লাহর নামের মধ্যে আল্লাহ পাক 5টি হরফ দিয়েছেন। আর তার প্রিয় নবী মুহাম্মদের নাম লিখতেও আল্লাহ পাক 5টি হরফ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শব্দ বললে যদি ধরা হয় এক একটি হরফে 10 নেকি 50 নেকি শেখানো হবে, মুহাম্মদ শব্দ নিলেও 50 নেকি শেখানো হবে। তাহলে এই নবীর শান, আর অনেক কথা আছে ব্যাপারে, নবীর শান এগুলো আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যেখানে আল্লাহর নাম সেখানে তার নবীর নাম। এবার যদি বলি কোরআন থেকে জিজ্ঞেস করি, এই কোরআন যার উপরে কিতাব নাজিল হয়েছে,
তোমার কোন কোন জায়গায় ওই নবীর নাম, নবীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ আছে? বলুন তো একটি শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও চলমান থাকবে, আর কোন কিতাবের প্রয়োজন নেই। এই কিতাবে কোন ধরনের সন্দেহ নাই, কোন ভুল ত্রুটি নাই, কোন সংস্করণ নাই। এই কিতাবের মধ্যে একজন মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা এটা স্বাভাবিক বিষয় নয়। এমনি বলা হয় নাই, এই কথাগুলো জিবরিলের মারফতে সরাসরি আল্লাহর কাছ থেকে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলের চেহারার কথা উল্লেখ করেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা, সূরা বাকারার মধ্যে আছে 2 নম্বর পারায়, 1 নম্বর পৃষ্ঠায় আছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনারা অনেকেই জানেন যে কাবা শরীফ কিবলা হওয়ার পূর্বে বাইতুল মাকদিস ফিলিস্তিনের ওইটা কিবলা ছিল। হিজরতের প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিস কিবলা ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু ওনার সব সময় দিলের তামান্না, দিলের আশা ওই মক্কার দিকে, কাবার দিকে। এজন্য অনেক সময় যখন ওহী আসার উপক্রম হতো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাতেন মাঝে মধ্যে, যে কাবার দিকে কিবলা ফিরিয়ে দেওয়ার জন্য কোনো ওহী আসে কিনা। আল্লাহ তাআলা বললেন, আপনার চেহারা বারবার আসমানের দিকে উঠাচ্ছেন, এটা দেখেই আমি আবার পুনরায় কাবার দিকে কিবলা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা কথা আছে কোরআনে, রাসূলের চোখের কথা আছে। যখন ওই যে মেরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এই যে দুনিয়ার যে একটা স্টেশন আছে, ওই স্টেশন পার করে জান্নাত জাহান্নাম আল্লাহ পাক দেখিয়েছেন। ওই জান্নাত যখন দেখিয়েছেন, আল্লাহ পাক প্রশংসা করে বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যেগুলো দেখিয়েছি সেগুলো দেখেছে, এক্সট্রা কিছু দেখতে চাইনি, এবং যা দেখিয়েছি দেখার মধ্যে কোন ধরনের কার্পণ্য তিনি করেননি। এই যে রাসূলের চোখের কথা আছে। আরেক জায়গার মধ্যে আছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। কাফেরদেরকে আমি অনেক অনেক ধরনের ওই যে রামরামা করার জন্য, ফুর্তি করার জন্য, আমোদ প্রমোদের জন্য অনেক সম্পদ দিয়েছি। আপনার চক্ষু মুবারক দিয়ে তাদের সম্পদের লোভ করবেন না, ওদিকে তাকাবেন না। আপনার জন্য যা আছে আরো অনেক ভালো আছে। সুবহানাল্লাহ। চোখের কথা কোরআনের মধ্যে আছে, রাসূলের জবানের কথা আছে, জিহ্বার কথা আছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কুরআন পাঠ করতেন, নতুন ওহীর আয়াত পাঠ করতেন। তখন হযরত রাসূল আকরাম মুখস্থ করবার জন্য তিনি বারবার রিপিট করতেন, বারবার তিলাওয়াত করতেন, মুখ দিয়ে জবান নাড়তেন। আল্লাহ পাক বললেন, হে নবী, কষ্ট করে লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনার জবানকে কষ্ট করে নাড়ার কোনো প্রয়োজন নাই, সবগুলো আমি আপনার কলম মুখস্থ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এই রাসূলের জিহ্বার কথায় কোরআনের মধ্যে আছে, তারপরে রাসূলের কলবের কথায় কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক লিতাকুনা মিনাল মুনদিরিন। ওই যে রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে আপনার কলবের মধ্যে তিনি দান করেছেন, তিনি নিয়ে এসেছেন। এই আপনার কলবের আলোচনা এই কোরআনের মধ্যে আছে। মা কাযাবাল ফুআদু মা রাআ, সূরা নাজমের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের কথা কোরআনের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কথা এই কোরআনের মধ্যে আছে। 15 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠে সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এই ইয়াদাকা, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে রাসূলের হাতের কথা। রাসূলের হাতের কথা কোরআনের মধ্যে আছে। তারপরে বলা হচ্ছে রাসূলের সিনার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। সদর শব্দটা সিনা। আল্লাহ পাক বলেন, আমি কি আপনার সিনাকে, বক্ষকে আমি কি সরাহ ব্যাখ্যা করে দেই নাই, প্রশস্ত করি নাই?
অথচ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক ফিরআউনের কাছে দাওয়াতের উদ্দেশ্যে পাঠিয়েছেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমার কথা হয়তো বুঝবে না, এজন্য আপনি আমার সিনাকে আপনি খুলে দেন, ব্যাখ্যা করে দেন, যেন আমি তাকে ইসলামের কথা দাওয়াত স্পষ্টভাবে দিতে পারি। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, চেয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না চাইতে তার সিনা মুবারকের কথা আল্লাহ পাক উল্লেখ করে স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূলের পিঠের কথা আছে, ওই সূরার মধ্যে আছে, আল্লাযী আনকাদা যাহরাক, আমি আপনার টেনশন যেগুলো আছে, কষ্ট যেগুলো আছে, এগুলো আমি লাঘব করে দিয়েছি। সেই কষ্ট আপনার কোমরকে ভেঙে দেয়, আপনার পিঠকে কষ্ট দেয়, এমন বোঝা আমি আপনার কাছ থেকে উঠিয়ে দিয়েছি। তাহলে কোরআনে রসুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে, তাহলে বলুন তো, এই রসুল কি সাধারণ রসুল, সাধারণ মানব, সাধারণ মানুষ? এজন্য এই রসুলের বিরুদ্ধে গেলে আমাদেরকে তার বিরুদ্ধে যাওয়া ফরজ হয়ে যাবে। রসুলের মহাব্বত আর কই? রসুলের মহাব্বত দুলদাবলা নিয়ে এখানে গাড়ি নিয়ে বের হয়ে যাবে, এটা রসুলের মহাব্বত নয়। রসুলের বিরুদ্ধে বলবে, রসুলের স্ত্রীর বিরুদ্ধে বলবে, রসুলের জীবন নিয়ে কথা বলবে, আপনি চুপ মেরে বসে থাকবেন, আপনার মধ্যে হব্বু রসুল নেই। আপনার বাবাকে আপনি ভালোবাসেন, বহিঃপ্রকাশ কি দিয়ে হবে? দোকানের মধ্যে আপনার বাবাকে কেউ একজন গুসা দিল, আপনি তাকিয়ে আছেন, না আমি ঠিক আছে, আমি আমার বাবাকে ভালোবাসি, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? আপনার বাবাকে জালেমের হাত থেকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কত যে শান আছে, বুখারী শরীফের মধ্যে আছে 3636 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত। তিনি বলেন, কুরআনের মধ্যে আছে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। এক সময় মক্কার কাফেররা বিভিন্ন মুআজিজা নিয়ে কথা বলে, যদি তুমি সত্য নবী হও তাহলে দেখাও যে বিভিন্ন ধরনের আমাদেরকে অলৌকিক ঘটনা তুমি দেখাও, যদি না দেখাতে পারো আমরা ঈমান আনবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে মাঝখানে ফাঁক হয়ে উপস্থিত যারা ছিল সবাই ওই চন্দ্রকে দেখেছে যে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের শান, এই জমিন থেকে বসে চন্দ্র কত দূরে, এই পৃথিবী থেকে কত দূরে আছে চন্দ্র, ওই চন্দ্রকে ইশারা করার সাথে সাথে উপস্থিত মানুষেরা সবাই দেখেছে ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যদি কেউ বলেন এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা, এই নবীদের ঘটনা অবিশ্বাস্য হয়, যদি আমাদের মধ্যে ঘটনা ঘটে তাহলে নবী কেমনে হবে? আল্লাহ পাক তো করেছেন। যদি মেরাজ বিশ্বাস করেন যে সাধারণ একজন মানুষ আমাদের মতো একজন মানুষ, যার খানার চাহিদা আছে, যার মলমূত্রের চাহিদা আছে, একজন মানুষ 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা বেরিয়ে আরো উপরে উঠতে, আরো উপরে গিয়ে আরশ কুরসি সবকিছু দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একই রাতে একই অংশে আবার ফিরিয়ে দেয়া, এটা কি স্বাভাবিক বিষয়? যদি নবীর ব্যাপারে অবিশ্বাস্য হয় আপনার কাছে ঈমান নাই। মুআজিজাতুল আম্বিয়া হাক্কুন, আল্লাহর নবীদের অলৌকিক ঘটনাগুলো সত্য, কোরআন দিয়ে প্রমাণিত, বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত। আরেক হাদিসের মধ্যে আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার রাসূলকে দেখছিলাম, তিরমিজি শরীফের 196 নম্বর হাদিস, একবার রাসূলকে দেখছিলাম আমি যে সফরে বের হয়ে যখন মাঝখানে গেলেন, কোনো পানি নেই, নামাজের সময় হয়ে গেছে, কোনো পানি নেই। যখন পানি নেই রাসূল বললেন একটা পাত্র নিয়ে আসো আমার কাছে। তখন রাসূলকে
ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইনাইন ফিহি শাইউম মিন মাইন, সেখানে অল্প পানি আছে, একটা পাত্রে অল্প পানি আছে। রাসূল বললেন ওই পাত্র আমাকে দাও। রাসূল নেওয়ার পরে ওই পাত্রের ভাবে হাত দিলেন। হাত দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন এবার তোমরা আসো, ওযু করতে আসো। সাহাবায়ে কেরাম ওযু করতে আসা শুরু করেছেন। রাসূলের 2 আঙ্গুল মুবারক দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। একদম তরতাজা একটি মুজিজা, একটি ঘটনা, স্পষ্ট ঘটনা। রাসূলের 2 আঙ্গুল দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। বুখারীর হাদিস, 196 নম্বর হাদিস। খুলে দেখেন। এখন হযরত আনাসকে বলা হলো, ও আনাস, ওই দিন তোমাদের সংখ্যা কত ছিল? সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? তখন আনাস বললেন 300, আমরা প্রায় 300 জন সাহাবী ছিলাম সেই দিন। সুবহানাল্লাহ, 300 জন সাহাবী। ওই 300 জন সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত দিয়ে পানি বের হয়েছে ওই পানি দিয়ে ওযু করে তারা নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এমন রাসূল, এমন শান রাসূলের, এমন শান। বুখারীর হাদিস। অবিশ্বাস্য মনে হলে 196 নম্বর হাদিস গুলো দেখবেন, বুখারী শরীফ, আন্তর্জাতিক নাম্বার। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন, তিরমিজি শরীফের 3626 নম্বর হাদিস, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বর্ণনা করেন, যখন রাসূল বের হতেন দেখলাম ফামাস্তাকবালাহু শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত পাথর, সমস্ত গাছগাছালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। রাসূলের শান এগুলো। আপনাকে কেউ সালাম দেয়? আপনি কোনদিন কোন ফেরেশতা দেখেছেন? আমরা তো মুখে মুখে বলি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল, মিকাইল, ইসরাফিল, অমুক ফেরেশতা, তমুক ফেরেশতা। সামান্য একটি ঘটনা ঘটেছে, কত দূর দূরান্ত থেকে যে সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা যার কাছে পাঠিয়ে দেন তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর বিরুদ্ধে যাবে, আমাদের রক্তটা আমরা সহ্য করতে পারবো না। এগুলো রাসূলের মুহাব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। এবার রাসূলের শান নিয়ে, রাসূলের সৌন্দর্য নিয়ে একটু কথা বলি আমরা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব আছে, আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা। এই কিতাবে তিনি উল্লেখ করেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো সারা পৃথিবীর অনেক মানুষ দেখেছি, আপনার মতো কোন সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই। কে বলেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা তো জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। না, আল্লাহ রাসূলের সৌন্দর্য বাদ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, এখানে ব্যাখ্যা আছে। রাসূলের সৌন্দর্যকে বাদ দিয়ে একদিকে রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, রাসূলের সৌন্দর্য একদিকে রেখে। এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে জুলাইখার যারা মিশরের নারী ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আপনারা জানেন কি জানেন না ঘটনা? জানেন তো? জানেন। হযরত আয়েশা বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুবা আলাল ইয়াদি। এই জুলাইখার যে তার মিশরের নারী যারা আছে তারা ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। আমার নবীর চেহারা দেখলে তাদের কলিজা কেটে ফেলতো। আমার নবী এত সুন্দর। আয়েশা বলেন, আরো বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাতি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে,
আমার একটা সূর্য আছে, দুনিয়ার একটা সূর্য আছে। আমি 100 বার বলতে পারবো দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যের আলো বেশি, আমার সূর্য সুন্দর বেশি। কেন? দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের পরে। সুবহানাল্লাহ। যখন আমার রুমে আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামায়ে তিরমিজির মধ্যে আছে, অন্ধকার রাতে অন্ধকার রুমে ঢুকলে রাসূলের আলোর মাধ্যমে আমি সুই হেরে গেলে আমি সুই পর্যন্ত খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, হাসান বিন সাবিত বলেন রাসূলের শানে, ওয়া আজমালা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হে নবী, আপনার মতো কোনো সুন্দর মানব আমার নজরে পড়ে নাই, আমার চক্ষু দেখে নাই। পৃথিবীর কোন নারী আপনার মতো সুন্দর কোন মানুষ জন্ম দিতে পারে নাই এখনো। আপনাকে আল্লাহ পাক সমস্ত ত্রুটি মুক্ত করেই সৃষ্টি করেছেন। আপনি যেমন চেয়েছেন আল্লাহ পাক তেমনই আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের শান। আখলাক নিয়ে যদি বলি, রাসূলের আখলাকের শান কেমন ছিল, কোরআনের আয়াতের প্রমাণ। 29 নম্বর পারায় 2 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলে, সূরাতুল কলম, আল্লাহ তাআলা বলে, শপথ করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার কাফেররা আপনার চরিত্র নিয়ে কথা বলে, অনেক দিন পরে আবার অনেক ব্যক্তিরা বলবে আপনার চরিত্র নিয়ে কথা বলবে। এজন্য আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হচ্ছেন যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে সমস্ত চরিত্রের ঊর্ধ্বে আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এখানে যারা আরবি বুঝেন তারা বলেন, ইন্নাকা, অনেক তাগিদ দিয়ে আল্লাহ পাক বললেন, ইন্না দিয়ে, কাফ দিয়ে, লা আলা, লাম দিয়ে, আবার আলা দিয়ে আল্লাহ পাক বললেন, লাফি খুলুকিন বললে হতো। আল্লাহ পাক বলেন লা আলা, খুলুকের উপরে, উত্তম চরিত্রের উপরে। আবার আজিম দিয়ে আল্লাহ পাক বলেছেন আপনার চরিত্র সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে গ্রহণযোগ্য আপনার চরিত্র। এই চরিত্র নিয়ে কথা বললে আমরা চুপ থাকতে পারবো না। তারপর আছে রাসূলের চরিত্র নিয়ে, যখন এক সাহাবী হযরত সাদ ইবনে হিশাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মুল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাকে বলুন তো রাসূলের চরিত্র কেমন ছিল? তখন হযরত আয়েশা বললেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করো না? তুমি কি কোরআন পড়ে দেখো না? ফাইন্না খুলুকা নাবিয়িল্লাহি কানাল কুরআনা, আল্লাহর নবীর চরিত্র হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনে যা কিছু আছে সমস্ত চরিত্র রাসূলের মধ্যে বিদ্যমান ছিল। এগুলো হচ্ছে সব দুনিয়ার ক্ষেত্রে কথা। যখন আমরা সবাই আখিরাতে যাব, আখিরাতে গেলেই বিভিন্ন হাদিসের কিতাবে, বুখারীতে বলেন, মুসলিমে বলেন, তিরমিজিতে বলেন, সমস্ত কিতাবের মধ্যে আছে রাসূলের শাফাআতে কুবরার কথা। তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, বিভিন্ন নবিয়া পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে ডাক দিবেন। তখন যারা অপরাধী আছে, যারা গুনাহগার আছে, তারা মনে করবেন যে আমাদের তো সুপারিশ প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্য। তখন তারা ভাববেন যে পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে একটু আমরা সুপারিশ চেয়ে নেই। যখন গেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ব্যাপারে আমি অক্ষম, আমি পারবো না। আদম বললেন, তুমি বরঞ্চ আল্লাহর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন সেখানে যাবেন, ইব্রাহিম সালাম বললেন, না আমি পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়, আমি আমাকে নিয়ে ফিকির করছি বর্তমানে, আমি কোথায় যাব? তখন তিনি দেখিয়ে দিলেন, আচ্ছা আমি পারবো না, ঠিক আছে, আল্লাহর সাথে যার সরাসরি কথা হয়েছে তার কাছে যাও, কলিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন তারা যাবে, মূসা আলাইহিস সালাম বললেন, না আমার পক্ষে সম্ভব নয়, বরঞ্চ রূহুল্লাহ, আল্লাহ পাক যাকে পিতা ছাড়া জন্ম দিয়েছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যিনি নবী, ঈসা রূহুল্লাহ, তার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পক্ষে সম্ভব নয়, বরঞ্চ আমি একটা রাস্তা দেখিয়ে দিই, তোমরা মুহাম্মদের কাছে যাও, যাকে আল্লাহ পাক হাবিব বানিয়েছেন, যাকে মেরাজ দিয়েছেন, এমন নবীর কাছে যাও। যখন নবীর কাছে আসবে,
সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ দরবার সারেন্ডার করে আছে, ইয়া নাফসি ইয়া নাফসি করে আছে। নবীর কাছে আসলে তো আর নবী ফেরত দিতে পারেন না, এই জন্য নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। আর কোরআনের আয়াতের মধ্যে আছে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা যে আযানের জবাবের মধ্যে বলি, আযানের মধ্যে আছে কিনা মাকামান মাহমুদা, আল্লাহ আপনি তাকে মাকাম মাহমুদ দেন। ওই মাকাম মাহমুদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবেন এবং আল্লাহর বিভিন্ন বাক্য দিয়ে প্রশংসা করবেন। ওই প্রশংসা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথা একটু উঠাও, তোমার মাথা উঠাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে আছে আল্লাহ আপনাকে এমন ভাবে দিবেন, যেমন ভাবে দিলে আপনি রাজি হবেন তেমন ভাবে আল্লাহ পাক আপনাকে দিবেন। আপনি প্রশ্ন করেন সাল তুতা, সাল তুতা ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণযোগ্য করা হবে, গ্রহণযোগ্য হবে, আপনি করেন সুপারিশ। তখন রাসূল বলবেন ইয়া আল্লাহ লান আরদা, লান আরদা হাত্তা ইয়াকুনা আহাদুম মিন উম্মতি ফিন নার, আমার কোন উম্মত জাহান্নামে থাকবে আমি আপনার উপর সন্তুষ্ট হব না। আল্লাহ বলবেন তাহলে ঠিক আছে, তুমি যাও ওই জাহান্নাম থেকে আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিনাল ঈমান, সামান্য পরিমাণ যে জবের দানা পরিমাণ ঈমান আছে তাকে নিয়ে আসো। না আল্লাহ এখন আমি রাজি হব না, তাদেরকে নিয়ে আসা হবে। আবার বলা হবে যার কলবের মধ্যে যে শস্যের দানা পরিমাণ কি আছে, ঈমান আছে, তাকে নিয়ে আসো। না এবারও হবে না, তাদেরকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক আবার বলবেন আখরিজ মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, সামান্য অণু পরিমাণ যার কাছে ঈমান আছে তাকেও আপনি বের করে নিয়ে আসেন। এই শাফাআত কুবরা, এই আখিরাতের মধ্যে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ শান। এটা হবে এমন নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা কোন মুসলিম চুপ থাকতে পারবো? বলেন না পারবো? কোনদিন পারবো না। এজন্য নবীকে যারা কটূক্তি করবে, শব্দ চয়নের মধ্যে যারা খারাপ শব্দ ব্যবহার করবে, তাদের জন্য তাদের ঈমান, তারা ঈমান নষ্ট করে ফেলেছে, ঈমান নাই আর। অমুসলিম হোক মুসলিম হোক, তাদের শাস্তি হচ্ছে সমস্ত ইমামের একমত ঐক্যমতে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে যারা নবীকে গালি দিবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, ইসলামী হুকুমত থাকলে তাদের হুকুম হচ্ছে ওয়াজিবুল কতল মিন গায়রি ইস্তিতাবাতিন, তাদেরকে তওবার কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামী হুকুমত থাকলে তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যেত। এজন্য নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আর যারা বলবে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো আমরা নিজেরা হাতে দায়িত্ব নেব না, এগুলো ইসলামী হুকুমতের কাজ। এজন্য আমরা পাবলিকরা নিব না, এটা নিয়ম নয়। আমরা চাই যে এই সরকার যেন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে, কটূক্তি করলে তাদের জন্য যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু